দীর্ঘদিনের বন্ধুত্ব এখন হ্যাঁ, আমরা এখন তারা এখানে আমি এত একটা কথা খারাপ বলি হয়ে যে গেল। আমি ফটোকার্ড দেখে বক্তৃতা রাখি না। গোলাম পরোয়ার সাহেবের নিজের কণ্ঠ, এখন ওনার কণ্ঠ যদি জালিয়াতি করে থাকে তাহলে ওনাকে বিবৃতি দিতে হবে। যেমন উনি একটি বললেন যে আরে বড় লোকদের কাছ থেকে টাকা নিবেন, চাঁদা নিবেন, ইয়ানত তো আপনারা দেন, বলবেন যে টুকরি দিয়ে ডালি পাল্লা বানাবো, দাড়ি পাল্লা টাঙবো, এইভাবে বলে বলে নিবেন। এখন ওনার কণ্ঠ তো উনি ধানের শীষের ভোটে চাইছে, সেই কণ্ঠ তো আমি চিনি। এখন উনি টুকরি দিয়ে দাড়ি পাল্লা বানায়, ইয়ানত তো দিচ্ছেন, বড় লোকদের কাছে চাঁদা নিতে হবে, এই কণ্ঠের সাথে আমি তো অন্তত পক্ষে মাদ্রাসা থেকে আমি 3 পাস না, ওনাদের ডাক্তার আছে, অমক আছে, তমক আছে, আমরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা সুপ্রিম কোর্টের আইনজীবী, অথবা আমাদেরকে তো অশিক্ষিত বললে হবে না। আর আমি একবার স্পেসিফিক আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যে ঘটনাগুলো ঘটেছে, যারা ঘটিয়েছে নাম ধরে বলে ফেললাম। এরপরে এখানে নতুন এটা কোনো না, চাঁপাইনবাবগঞ্জে কোনোদিনই জোট হয় নাই বিএনপির সাথে জামাতের। ওখানে জামাতের মতো ভোট করে, বিএনপির মতো ভোট করে। অতএব আমি তাদেরকে যেটা দেখেছি সেটাই আমি বললাম। চুয়াডাঙ্গা দাড়িপাল্লা টাঙাতে যে স্বামী স্ত্রীর জমিতে মারামারি করে দুজনের মাথা ফাটিয়ে দিল দাড়িপাল্লা প্রতীক টাঙাতে। তাহলে এই যে নতুন বন্দোবস্তের কথা বলে জামাতে ইসলাম তো ওই লাউ কদুর মতো একই অবস্থাতে কিন্তু আছে, কিন্তু বলার সময় তারা এটা বলে দিচ্ছে। এখন আরো রাজনৈতিক দলের এই কারণে আমি সংস্কার চাচ্ছি 1.5 বছর থেকে টকশো এসে, যে ইসলামকে কোনো রাজনৈতিক সংগঠন ব্যবহার করতে পারবে না। আজকে ইসলামের কত মত পার্থক্য আছে। কেউ বলে জামাত ইসলাম মৌদুদি বাদের, আর আমরা হচ্ছে মদিনার ইসলাম। তো মৌদুদি বাদের ইসলাম, মদিনার ইসলাম আলেম ওলেমারাই কিন্তু বলে। আমরা শায়েখও না, আলেমও না, ওলেমাও না, আমরা ট্র্যাডিশনাল মুসলমান। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা যাবে না, ইনকামটা হালাল খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পবিত্রতার সাথে চলতে হবে, যতটুকু পারা যায় পর্দা মেয়েদের মেনে চলা যাবে, যত চলতে হবে। যতটুকু মানতে পারবো না আল্লাহর কাছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে নেব। এই হচ্ছে আমি ট্র্যাডিশনাল মুসলমান বাংলাদেশের অধিকাংশই। এখন ওনারা যে কথাগুলি বললেন যে সব হচ্ছে ভেক, সব বানানো, সব এই সেইগুলো একটাও বানানো না, সবই সত্য। আজকে আরপিও সংশোধন হলো। আরপিও সংশোধন যে হলো, যে জোট করলেও প্রতীক যেই দলে সেই দলের থাকবে, জোটের প্রতীক হবে না। তাহলে দাড়িপাল্লা নিয়ে তো জামাত ইসলাম এতদিন যাবৎ বিএনপির সাথে ভোট করলো। এখন মতিয়ার রহমান নিজামী সাহেব দাড়িপাল্লা নিয়ে ধরেন ফাঁসি হলো ধানের শীষ নিয়ে। তারপরে হচ্ছে কাদের মোল্লা সাহেবরা, মুজাহিদি সাহেবরা ভোট করেছেন ধানের শীষ নিয়ে। এখন ধরেন দাড়িপাল্লা যদি জান্নাত হয়, তা ধানের শীষ নিয়ে ওনারা পৃথিবীর বুক থেকে ছেড়ে চলে গেলেন। এখন আপনি কি করবেন ওখানে? আপনি তো দাড়িপাল্লা ঢোকাতে পারছেন না, ধানের শীষও বাইর করতে পারছেন না। হঠাৎ করে যে পরিবর্তন হলো আরপিওতে, কোন রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটা নিল? এইটা একটা প্রশ্ন আমার। আর প্রশাসন টোটাল সেট আপ জামাত ইসলামের সপক্ষে। আপনি যদি উদাহরণ চান, আমি আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার কথাই বলবো, যে সেইখানে দেখেন একজন সোশ্যাল ইসলামিক ব্যাংকের কর্মকর্তা, সোশ্যাল ইসলামিক ব্যাংকে অলমোস্ট জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ছেলেরাই চাকরি পায়, এবং সেখানে 2020 সালে ইকোনমিক ক্যাডারে অ্যাডমিশন দিয়ে বিসিএস দিয়ে সে আসলো। দেখেন একটা মানুষ 15 দিন আগে 27/10/2025 তারিখে একটা নিয়োগ দিল। নিয়োগ তারপর নয়া দিগন্ত জামাত ইসলামের দলীয় পত্রিকায় নিউজ বেরোলো যে শেখ হাসিনা ওয়াজেদের প্রধানমন্ত্রীর দপ্তরের একটা পাওয়ারফুল অফিসারকে চাঁপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলো। বলার সাথে সাথে শেখ হাসিনার জাজমেন্টের দিন এই নিউজ আসছে, কিন্তু নিউজ আমরা পড়ে জানতে পারলাম যে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অমুক। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ নিয়ে মাথা ব্যথা কি, বাংলাদেশে কোথায় কি হচ্ছে স্পেসিফিক মাথা ব্যথার কোনো কারণ হয়? ওমা, হঠাৎ দেখি 27/10/2025 তারিখে যাকে নিয়োগ দেওয়া হলো, তাকে শেখ হাসিনার রায়ের দিনকে রাতের বেলা তাকে হচ্ছে রাত 3টার সময় একজনকে পাঠানো হলো সেই ইকোনমিক ক্যাডারের ওই সোশ্যাল ইসলামিক ব্যাংকের যে কর্মকর্তা, বিসিএস দিয়ে আত্মীকরণের মাধ্যমে 500 মার্কের পরীক্ষা দিয়ে যিনি হচ্ছে বিসিএস এ আসছেন। আর যারা অ্যাডমিন ক্যাডারে থাকে তারা 1100 মার্কের পরীক্ষা দিয়ে আসে। তাহলে কোন মহা উদ্দেশ্যে এই রাতারাতির ভিতরে বাংলাদেশে অনেক জায়গায় ডিসিএসপি ইসলামী ছাত্র শিবির সমর্থক ব্যক্তিদেরকে সেট আপ করা হলো? এটা আমি বর্তমান সরকারের কাছে জানতে চাই। এই সরকারের প্রথম সংস্কার করা উচিত ছিল দলীয় এবং তাদের নিজেদের। তারা, আমি তো চাঁপাইনবাবগঞ্জে জামাত বিএনপি কম্পিটিশন, এখানে যদি কথার কথা আওয়ামী লীগ অফিসে চাকরি করে প্রধানমন্ত্রীর দপ্তরের, সেইখানে কোনো ব্যক্তিকে যদি সেখানে হচ্ছে নিয়োগ দেয়, তো সেইখানে তো আপনার আওয়ামী লীগ তো ভোট করছে না, ভোটের বাইরে নিষিদ্ধ সংগঠন, এখানে সমস্যার কিছু নাই। এখানে বিএনপির কোনো প্রশাসক দেওয়ার সমস্যা আছে, জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো ব্যক্তিকে দেওয়া কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তাহলে এই কাজটি যে প্রশাসন করলেন, আরপিও সংশোধন করলেন, রীতিমতো প্রতীক দেওয়া যাবে না বলে কারুর সাথে আলোচনা না করে, এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে একটা অলৌকিক ব্যাপার।
এই যে আপনার কুষ্টিয়ার যাকে নমিনেশন দিচ্ছে জামাত ইসলামের আমির হামজা, উনি বলছেন না যে আরে আল্লাহর আকাশ থেকে অলি নামে এসেছে রে, ডক্টর ইউনূস অলি নামে এসেছে। এখন এই অলিদের দিয়ে কোন যে তুগলুকি ঘটনা ঘটাচ্ছে লোকচক্ষুর অন্তরালে, সেটা রাজনৈতিক সংগঠনও জানতে পারছে না, মানুষও জানতে পারছে না, ভোটারও জানতে পারছে না। অন্তর্নিহিত বিষয়টা জানছে শুধু জামাত ইসলাম আর এই বর্তমান সরকার আর বর্তমানে নির্বাচন কমিশন।